হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 4.3 সমাধান করব। ঠিক আছে, তো 4.3, 4.2, 4.1 যে অঙ্কগুলো এই পাঠের অনুশীলনী 4.2, 4.1 এর যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা ডিটেইলসে সমাধান করছি। এবং এই পাঠটা আমরা অনুশীলনী 4.1 যারা দেখছো তারা বুঝবা যে এই পাঠটা আসলে কি তা হয়েছে, কারণ অনুশীলনী 4.1 এর মধ্যে আমরা একদম কনসেপ্টগুলো বুঝছি। ঠিক আছে, যে এই অঙ্কগুলা আমরা কি তা লাগে করতে লাগে এবং দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ যেহেতু পাঠের নাম, তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো তার নিয়ম কানুন কি আছে আমরা অনুশীলনী 4.1 করার সময় বুঝছি। তো শুধু অনুশীলনী 4.1 না, এই ক্লাস 9 গণিতের সাধারণ গণিতের যে 3 নম্বর পাঠ আছে, 2 নম্বর পাঠ আছে, 1 নম্বর পাঠ আছে এবং অনুশীলনী R1 R2 এর মধ্যে যত সব অঙ্ক আছে সবগুলো আমরা নিজের ভাষায় বুঝছি এবং সমাধান করছি। ঠিক আছে, তো তোমরা যারা দেখছো না দেখিও, আমি আশা করি তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবে পরীক্ষায়। ঠিক আছে, সো আজকে এই অনুশীলনী 4.3 কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করুন। ভিডিওর মধ্যে কি তা কইছে যে ভিডিওর মধ্যে না, মানে প্রশ্নের মধ্যে কইছে যে নিম্নের প্রদত্ত দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণগুলো লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করা। অর্থাৎ এখানে দুই চলক বিশিষ্ট কিছু রৈখিক সমীকরণ আছে, এই সমীকরণগুলো আমরা ব্যবহার করে চিত্রলেখ বা গ্রাফে লিখতাম। ঠিক আছে, তো গ্রাফ লিখতে হলে সাধারণত আমরা গ্রাফ পেপার প্রয়োজন হয় পরীক্ষায়। তোমরা যখন যদি এরকম প্রশ্ন, তো গ্রাফ পেপার লগে দিয়ে গ্রাফ পেপার লেখার কথা হয়। আর যদি কোনো কোনো ক্ষেত্রে প্রায় স্কুলে আছে গ্রাফ পেপার দেওয়া হয় না। ঠিক আছে, তো দেওয়া না হলে আমরা প্লেন পেপারে তো লিখতে লাগবো, যেরকম আমি লিখছি দেখো, তো আমি লিখছি কলম দিয়ে, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে লিখতে লাগবো। ঠিক আছে, তো এইরকম একটা রেখা মানে গ্রাফ পেপারে লিখতে লাগবো, লেখার পরে এটা স্থানাঙ্ক বিন্দু নির্ণয় করতে লাগবো। এখন প্রশ্ন হলো যে কিভাবে আমরা এই যে 1 নম্বরে যে প্রশ্নটা আছে x + y = 4, এটার মধ্যে আমরা বিন্দুগুলা নির্ণয় করবো। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে যেহেতু এটা গ্রাফ আছে, এই গ্রাফটার মধ্যে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমরা দুইটা বা তিনটা বিন্দু আমরা নির্ণয় করতে লাগবে। কিভাবে নির্ণয় করতে লাগবে, যেমন অনুশীলনী 4.2 মানে 4.2 করার সময় আমরা শিখছিলাম। তো প্রথমে আমরা কাজ করতে লাগবো যে x এর মান 0 বা x এর মান 1 ধরিয়া y এর মান কিছু বার করতে লাগবে, অর্থাৎ তিনটা বিন্দু বার করবো। যেমন মনে করো সলিউশন দিছি বা সমাধান তোমরা বাংলা লিখতে পারো, এ দিয়া তোমরা লিখবা যে x = 0 হলে, অর্থাৎ x এর মান 0 ধরিয়া এই সমীকরণটার y এর মান কত হয় দেখো। y এর মান কত আইব যে x + y, তার মানে x এর মান আছে 0, তো 0 + y = আছে 4, তো আমি y = কত পাইব 4। অর্থাৎ x = যদি 0 ধরি y সমান কত হইব 4। ঠিক আছে, একটা আমি বিন্দু পাইলেছি মানে 0,4 পাইলেছি। আবার b দিয়ে আমরা যদি ধরি y এর মান, মনে করো y এর মান যদি আমি 0 ধরিলাই, y এর মান 0 ধরলে কি হইব যে x + y এর মান কত আছে 0, 0 = 4। তো 0 যদি থাকে তো আমি x এর মান কত পাইব 4। ঠিক আছে, তো আমি দুইটা বিন্দু পাইছি। ন্যূনতম দুইটা বিন্দু ধরা যায়, যদি পরীক্ষায় বা তোমরা স্কুলের মধ্যে হয় যে মিনিমাম তিনটা বিন্দু ধরতে লাগবে, তাইলে সি নিয়া মানে সি 3 নম্বর বিন্দু বার করতে হলে y এর মান বা x এর মান তোমরা নিতে পারো। তো x এর মান আগে 0 ধরছিলাম, এখন ধরবো x এর মান 1। x = 1 যদি ধরি আমরা লিখতে পারি 1 + y = 4। 1 + y = যদি 4 হয়, আমরা y = 4 - 3 লিখতে পারি। আর y এর মান 4 - 3 হইলে কত হইব 3। ঠিক আছে, y এর মান আমরা কত পাইব 3। অর্থাৎ দেখো তিনটা বিন্দু পাইছি, একটা বিন্দু পাইছি x = যে 0 ধরি y এর মান কত হয় 4, অর্থাৎ প্রথম বিন্দুটা হইল গিয়া 0,4। ঠিক আছে, আমি এখানে যেহেতু চিত্রটা লিখে লাইছি, এখানে জায়গা নেই, আমি অল্প করে লিখতেছি। তো তোমরা চিত্রটা পরে লিখবা, আগে এই সমাধানটা উপরে করবা, করিয়া একটা বক্স বানাইবা। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি প্রথম বিন্দু কিতা পাইছি স্থানাঙ্ক বিন্দু 0,4, 2 নম্বর স্থানাঙ্ক বিন্দু y আছে 0, x আছে 4, তো পরেরটা হইব 4,0। তারপরের বিন্দুটা কিতা আছে দেখো, x এর মান 1 ধরছি, y এর মান কত হয়েছে 3, তো পরের বিন্দুটা হইব গিয়া 1,3। এতটুকু ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা এখন একটা বক্স বানাইমু। ঠিক আছে, বক্স বানাই আমরা তিনটা বিন্দু বক্সের মধ্যে লিখবো। এখানে মনে করো এটা মনে করো x নিলাম, এটা নিলাম y। ঠিক আছে, তো তিনটা বিন্দু আমরা পাইছি, তিনটা বিন্দু আমরা লিখতে হলে এখানে আমরা নিতে পারি এইভাবে, যেমন x এর প্রথম বিন্দু কত ধরছি, x এর বিন্দু ধরছি মান 0, তো আমরা লিখবো 0। তারপর y এর মান কত ধরছি 0, এখানে আইব 0। তারপর x এর মান আবার কত ধরছি 1। ঠিক আছে, x এর মান কত ধরছি 1। এখন দেখো x এর মান 0 ধরলে y এর মান কত হয়েছে 4, তো এখানে আইব y এর মান 4, আমি উল্টা লিখছি। ঠিক আছে, 0,4, x এর মান 0, y এর মান হইছে 4, তো x এর মান 0, y এর মান 4। তারপর y এর মান 0 ধরছি, x এর মান কত হইছে 4, তো y এর মান আমি x এর মান হইব 4
আর ওয়াই মান হইব 0 মানে ওয়াই মান হয়ে যায় ওয়াই যেগুলো 0 তো ওয়াই বিন্দুটা নিচে আইব তারপর এক্স এর মান আছে 1 তো 1 লিখমু ওয়াই মান কত আছে 3 ঠিক আছে তো আমরা তিনটা বিন্দু পাইছি এই প্রথম করে পাইছি 0,4 প্রথম বিন্দু কিভাবে বার করছে আশা করি বুঝছো পদ্ধতি এরকম ভাবে করতে লাগবে দুই নম্বর আছে দুই নম্বর বিন্দু পাইছি 4,0 আর তিন নম্বর বিন্দু পাইছি 1,3 তো এইগুলা লিখতে লাগতো না বাইরে তোমরা বোঝানোর লাগে আমি লিখছি এখন যেহেতু আমরা প্রশ্নের মধ্যে কইতে কইছে প্রশ্নত কইছে দেখো আমি দেখাই তোমরা প্রশ্নতে কইছে যে চিত্রলেখ বা গ্রাফ অঙ্কন করো তো চিত্রলেখ বা গ্রাফ আমরা অলরেডি লিখছি লিখিয়ে রাখছি তোমরা এরকম লিখবা উলম্ব রেখা আর অনুভূমিক রেখা এটার নাম দিবা x অক্ষ এটার নাম দিবা x ড্যাশ অক্ষ এটার নাম দিবা y অক্ষ এটার নাম দিবা y ড্যাশ অক্ষ ঠিক আছে এখন আমি এই বিন্দুগুলা স্থানাঙ্ক নির্ণয় করতাম তো প্রথম বিন্দু কিটা আছে 0,4 তো 0 কিটা হইব x এর স্থানাঙ্ক 0 হইলে এটা হইব আর y এর স্থানাঙ্ক কত আছে 4 তার মানে y এর স্থানাঙ্ক 4 হইলে আমরা এই বিন্দুটা শনাক্ত করতে লাগবে ঠিক আছে এটা আমি এখানে লিখে লইম যে 0,4 অতটুকু ক্লিয়ার হইছে দুই নম্বর বিন্দু কিটা আছে 4,0 তো 4,0 তাহলে 4 হইব x এর স্থানাঙ্ক কত হইব 4 তো 4 হইলে এখানে আর y এর স্থানাঙ্ক কত আছে y এর স্থানাঙ্ক 0 তো এটা হইব এখানে এটা হইব কত 4,0 আমরা লিখে লইম 4,0 তিন নম্বর স্থানাঙ্ক কত পাইছি 1,3 দেখো আমরা কত পাইছি x এর মান 1 y এর মান 3 এরকম বার করছি আমরা তো যদি আরো বিন্দু বার করতে পারবা যেমন y এর মান যদি 0 ধরো y এর মান আগে 0 ধরছো তখন যদি 1 ধরো x এর মান আরেকটা আইব তো এখানে আরেকটা আইব তো আমরা সরল রেখার মধ্যেই পড়ব ঠিক আছে তো 1,3 আমরা লিখলে x এর স্থানাঙ্ক 1 আর y এর স্থানাঙ্ক 3 তার মানে এখানে পড়ব ঠিক আছে 1 এর সোজা উপরে স্কেল দিয়ে তোমরা মাপিয়া আর গ্রাফ পেপারে লিখলে এটা মাপতে লাগতো না এখানে সোজা রেখা থাকবে অলরেডি তোমরা এখানে নির্ণয় করতে পারবে এটার নাম হবে 1,3 এখন আমরা গ্রাফ চিত্র যেহেতু লিখে লাইছি আমরা এই যে রেখাটা তিনটা বিন্দু পাইছি তিনটা বিন্দুরে আমরা সংযোগ করে রাখি দিব ঠিক আছে সংযোগ করিয়া রাখবো এই রেখাটা এখানে এরো দিবা ঠিক আছে আর এখানে দিবা এরো আর এই যে রেখাটা পাইছি এই রেখাটা কিন্তু একটা সরল রেখা সমীকরণ এই সমীকরণটা ঠিক আছে এটার মানে বোঝায় তো এটা এইভাবে লিখে রাখবা যে x + y = 4 অতটুকু ক্লিয়ার হইছে বুঝছি তো বুঝছো আশা করি এখন এটার মধ্যে আরো কিছু অনেক কিছু লেখা যায় স্কুলের মধ্যে তোমরা টিচার এরকম করাইতে পারে আমি যেটা লিখিয়ে দেই না লিখলেও কোনো ভুল কিছু না ঠিক আছে তোমরা এখানে লিখবা যে কিটা লিখতে পারো যে কার্টেসীয় সমতলে বিন্দুগুলা কি কি আছে যে 0,4, 4,0 এবং 1,3 ওই যে তিনটা বিন্দু পাইছি লিখছি বিন্দুগুলি লিখবা সংযোগ করার পর একটি সরল রেখা পাওয়া গেল ঠিক আছে এবং এটাই লিখবা যে এই রেখাটি কমা দিয়ে লিখবা এই রেখাটি একটি অঙ্কন করা লেখ ঠিক আছে লেখ চিত্র এটা হচ্ছে গিয়া লেখা যদি তোমরা লিখতে চাও যে কার্টেসীয় সমতলে বিন্দুগুলোর নাম দিবা বিন্দুগুলো সংযোগ করার পর একটি সরল রেখা পাওয়া গেল এবং এই রেখাটি হচ্ছে অঙ্কন করা লেখচিত্র ঠিক আছে বুঝছো আশা করি তো রোমান 1 করছি এটা পুরো 8 মিনিট সময় লাগছে কনসেপ্ট বোঝার ক্ষেত্রে তো আশা করি বাকিগুলো তোমরা পারবা আমি বক্স বানিয়ে দেই আমি করব চিন্তার কোনো কারণ নাই রোমান 2 আছে 3 আছে 4 আছে সবগুলা চলো আগে রোমান 2 টা কোশ্চেনটা লিখি লাই কি আছে তো এটার মধ্যে রোমান 2 আছে x - y = 2 ঠিক আছে x - y = 2 তো এটার সলিউশন দিয়া a দিয়া প্রথম x = নিবা গে 0 ঠিক আছে x = 0 হলে বিন্দু কি হইব x - y = 2 তো x - y যদি হয় x এর মান কত ধরছি আমরা 0 0 লিখব 0 - y = 2 ঠিক আছে তো এটা যেহেতু y চলকের লগে মাইনাস আছে চলকের লগে কোনো সময় মাইনাস থাকে না এটা ডান দিকে গেলে যাব মানে বাস্তব সংখ্যার লগে মাইনাস তো y = হইব -2 অর্থাৎ x এর মান আমরা 0 ধরলে y এর মান পাইবো -2 ঠিক একই রকম এখানে b দিয়া আমি যেহেতু নিচে লিখতেছি না আমি এখানে স্পেসটা বেকার যাইব এই কারণে আমি এখানে লিখতেছি তোমরা নিচে লিখবা সুন্দর করে ঠিক আছে তারপরে আমি নিতে পারি যে y এর মান 0 ঠিক আছে y এর মান যদি 0 হয়
0 হলে আমরা লিখতে পারি x মাইনাস y মানে 0 ইকুয়াল টু কত আছে 2। তো এখানে কি তাইব x মাইনাস 0 মানে x, তো x ইজ ইকুয়াল টু কত হইব 2, অর্থাৎ y মান 0 নিলে x এর মান হইব 2। অতটুকু ক্লিয়ার হইছে। তো তিনটা বিন্দু আমরা যে কোনো ভাবে নিতে পারি, ঠিক আছে। আর আমি সাধারণত সবগুলো অঙ্ক তিনটা বিন্দু দিয়ে করাইমু। x ইজ ইকুয়াল টু আমরা নিতে পারি 1 হলে, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 1 হলে 1 মাইনাস y ইজ ইকুয়াল টু হইব 2। তো y এর লগে মাইনাস y এর লগে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 কারণ এটা এই মাইনাসটা কিন্তু y এর লগে, আর এখানে এটার আগে কিছু নেই মানে প্লাস, তো y এর লগে প্লাস 1 আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে যাবে -1, তো মাইনাস y জায়গায় থাকবে ইমপ্লাইজ ইকুয়াল টু 2 - 1, ঠিক আছে। তো y এর লগে তো মাইনাস কোনো সময় থাকে না, 2 থেকে 1 গেলে হইব 1, কিন্তু এটার আগে মাইনাস হইব কারণ চলকের লগে মাইনাস কোনো সময় থাকে না, ঠিক আছে। তো আমরা তিনটা বিন্দু পাইলিছি, বক্স বানাইমু, বক্স বানাই লেখ চিত্রটা অঙ্কন করব, ঠিক আছে। এরকম তোমরা সুন্দর করে একটা বক্স বানাইবা। এটা হলো x এর মান, এটা y এর মান। তো প্রথমে x ইজ ইকুয়াল টু ধরমু 0, y এর মান কত পাইছি -2, তারপরে x এর মান y এর মান কত আছে 0, y এর মান নেব 0, x এর মান কত পাইছি 2, ঠিক আছে। ঠিক একই রকম x এর মান নিছে 1, x এর মান লিখছি 1, আর y এর মান কত পাইছি -1। অতটুকু ক্লিয়ার হইছে। চলো এখন আমরা লেখচিত্রটা অঙ্কন করে লাই। তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমরা সর্বোচ্চ মান কত নিতে পারি, ধনাত্মক সংখ্যা নিতে পারি 2x এর, আর ধনাত্মক সংখ্যা y এর নিতে পারি 0। অর্থাৎ আমার লেখচিত্রটা বেশি বড় করার প্রয়োজন নাই, একদম ছোট্ট করে আমরা লিখবো, ঠিক আছে, যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাগুলো অনেক কম, বুঝছো আশা করি, ঠিক আছে। এখানে আমরা সেন্টিমিটার আমরা দাগ কাটবো, দাগ কাটিয়ে রাখবো। তারপর আছে এখানে তোমরা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে গ্রাফ পেপারের মধ্যে লিখবা, ঠিক আছে। আমি যেহেতু ভিডিওর মাধ্যমে তোমরা বোঝানোর চেষ্টা করতেছি, এই কারণে আমি কলম দিয়ে লিখে দিতেছি। এটা হইব 0 মূলবিন্দু, ধনাত্মক সংখ্যা 1 2 3, এখানে 4 দিতে পারে, একটু বাড়াইয়া এরো দিয়ে আমরা লিখলাম x, এটা o, ঠিক আছে। আর x এর ঋণাত্মক সংখ্যা কিছু নাই, ঠিক আছে, x এর ঋণাত্মক সংখ্যা নাই, তো আমার -1 -2 আর -3 পর্যন্ত দিলে এখানে আমি x ড্যাশ লিখে রাখি দিব। আর এখানে আছে এখানে হইব 1, 2, 3, এখানে উপরে এরো দিয়ে আমি লিখে লিমু y, আর নিচে আইব -1 -2 -3, উপরে এরো দিয়ে আইব y ড্যাশ, ঠিক আছে। তো এটা যেহেতু আমি লিখে লিখছি গ্রাফ, আমরা বিন্দুগুলো কিতা পাইছি, প্রথম পাইছি 0, -2, তো 0, -2 হলে 0 কই আছে, x এর স্থানাঙ্ক হইলো 0, ঠিক আছে, আর -2 কই আছে, y এর স্থানাঙ্ক এটা, তো এটা আমি লিখবো এখানে, এটা বিন্দুর স্থানাঙ্ক লিখবো যে 0, -2, ক্লিয়ার হইছে। 2 নম্বর কিতা আছে 2, 0, তো x এর স্থানাঙ্ক কত আছে 2, আর y এর স্থানাঙ্ক 0, তার মানে 2 হইব এখানে, এটা হইব কত 2, 0 এই বিন্দুর স্থানাঙ্ক। আর একটা আছে 1, -1, তো 1, হয় x হলো 1 আর -1 হলো এটা, তো এই দুইটার মিডল এটা সোজা আর এটা সোজা আইলে আমরা এখানে পাইমু এই বিন্দুটা হইব 1, -1, ঠিক আছে। তো এখানে যে তিনটা বিন্দু পাইছি, এই তিনটা মান বসানোর পরে এটা আমি সরল রেখা আমরা টানি লইমু বিন্দুর মধ্যে দিয়া, ঠিক আছে, এবং উভয় দিকে এরো চিহ্ন দিয়ে আমরা এই বিন্দুটার অর্থাৎ এই রেখাটার সমীকরণটা হইছে x - y = 2। ক্লিয়ার হইছে, বুঝছো আশা করি। এইরকম তোমরা করবা, ঠিক আছে। তো এখানে যেটা লেখার প্রয়োজন আমি তোমরা কইছি, তোমরা লিখতে পারো যে কার্টেসীয় সমতলে বিন্দুগুলো লিখবা যে 0, -2, এরপরে আছে যে 2, 0 এবং -1, -1 বিন্দুগুলোর দ্বারা অঙ্কন করা একটি সরল রেখা পাওয়া গেল, এবং সরল রেখা পাওয়া গেল, এবং এই সরল রেখাটি হচ্ছে এই সমীকরণটির লেখ, এরকম তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে লিখি না লিখলে কোনো মানে মার্ক যে পাইতাই না এরকম না, তোমরা যদি এটা গ্রাফ পেপারের মধ্যে লেখো সুন্দর করে মার্ক নিশ্চয়ই পুরো পাইবা, ঠিক আছে। তো রোমান 3টা আমরা করলে এখানে লিখবো রোমান 3 সলিউশন। রোমান 3 এর মধ্যে সমীকরণ আছে, দেখি বইটার মধ্যে আছে, দেখো y = 3x, ঠিক আছে। তো আমরা লিখবো y = 3x, y = 3x। তো এখন আমরা তিনটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে লাগবো, এ দিয়ে আমরা লিখবো যে x = যদি 0 হয়, তো 0 হলে আমরা লিখবো y = 3 * x আছে, তো x এর মান হবে 0, ঠিক আছে। তো y এর মান কত হইব, y = 0। তো একটা বিন্দু পাইছি, অর্থাৎ x এর মান 0 হলে y এর মান 0 হইব। b বিন্দু, b দিয়ে আমরা আরেকটা বিন্দু লিখে নিলাম x = 1 ধরলাম, x = 1 ধরলে আমরা কি পাইবো, x = 1 হলে আমরা লিখতে পারি y = 3 * 1, কেন 3 * 1, কারণ 1 হলো x এর মান, তো 3x আছে, তো 3 * 1 হবে 3, 3, y এর মান হবে 3। আরেকটা বিন্দু আমরা লিখতে পারি c,
যে y = 0 হলে y এর মান ধরছি 0 y = যদি 0 হয় তো 0 = 3x ঠিক আছে 0 = 3x যদি হয় তাহলে আমরা কিতা করতে পারি যে এখানে আছে কিতা যে 3 * x ঠিক আছে তো 0 = 3x লেখা আর 3x = 0 লেখা একই কথা আমরা অঙ্ক সুবিধার লাগে আমরা এটার নিচে বাম দিকে এটা নিচে ডান দিকে তো 3x x এর লগে 3 পূরণ আছে ডান দিকে গেলে যাবে ভাগ অর্থাৎ x এর মান হবে 0/3 অর্থাৎ 0/3 0 রে 3 দিয়ে ভাগ দিলে x এর মান কত হবে 0 ক্লিয়ার হইছে বুঝছো আশা করি তো তিনটা বিন্দু আমরা পাইছি আমরা তিনটা বিন্দুর দ্বারা একটা বক্স তৈরি করতে পারি বক্স তৈরি করিয়া আমরা লিখলাম এখানে এটা x এটা y x এর মান প্রথম 0 ধরছি y এর মান কত হইছে 0 ঠিক এরকম x এর মান আমরা 1 ধরছি y এর মান কত হইছে 3 আবার y এর মান 0 ধরছি x এর মান কত হইছে 0 ঠিক আছে তো এটা দিয়ে আমরা লেখচিত্র একটা অঙ্কন করিলাম তো এটা আমরা লিখছি গ্রাফ পেপারে তোমরা লিখবা এরকম পেন্সিল দিয়ে তো এখানে বিন্দু কিতা হইছে 0,0 হইলে এটা হইব বিন্দু ঠিক আছে আরেকটা কিতা আছে 1,3 মানে x এর স্থানাঙ্ক 1 আর y এর স্থানাঙ্ক কত 3 তো আমি 1 এর উপরে লিখমু সোজা 3 এখানে ঠিক আছে 3 তো এটার মান দেব আমি 0,0 আর এটার মান দেব এই বিন্দুটার নাম আমরা কিতা হইছে 1,3 অর্থাৎ x এর স্থানাঙ্ক 1 y এর স্থানাঙ্ক 3 ঠিক আছে তারপর আছে আবার y x এর মান 0 y এর মান 0 তার মানে আবার বিন্দু হইব এখানে অর্থাৎ আমি দুইটা বিন্দু পাইছি এই দুইটা বিন্দু দ্বারা সংযোগ করা রেখাটা হইব একটা সরল রেখা ঠিক আছে এরকম তোমরা লিখিয়ে রাখি দিবা পেন্সিল দিয়া তো এটার মধ্যে আমরা লিখতে পারি যে কার্টেসীয় সমতলে কিটা লিখতে পারি 0,0, 1,3, 0,0 বিন্দুগুলি দ্বারা অঙ্কন করা সরল রেখাটি হচ্ছে কিটা লিখতে পারি যে y = 3x একটি লেখচিত্র ঠিক আছে বুঝছো আশা করি তো রোমান 3 কমপ্লিট রোমান 4 যেটা এই ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন কারণ এটা ভিডিও অনেক লম্বা হয়ে যায় তোমরা বুঝাইতে ঠিক আছে আমি চেষ্টা করি কম সময়ের মধ্যে বোঝানোর কিন্তু একটু সময় যায় এটা কিছু মনে করে না তোমরা যত সময় বেশি লাগায় বুঝবা তত তোমরা লাভ হইব ঠিক আছে বুঝবা ভালো করে তো 3 = 2x + y এটা আমরা সমাধান করব ঠিক আছে তো চলো লিখিলে আগে প্রশ্নটা তো 4 নম্বর সমীকরণটা আমরা লিখছি 3 = 2x + y এটা দেখো মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আর ডান পক্ষ সমান বাম পক্ষ লিখতে তো পারি তার মানে আমি অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা লিখলাম যে 2x + y = 3 মানে বাম দিকেটা ডান দিকে নেব আর ডান দিকেটা বাম দিকে আনছে ঠিক আছে এখন আমরা এটার মধ্যে তিনটা বিন্দু আগে নির্ধারণ করলে a দিয়া তোমরা লিখবা যে x = প্রথম 0 লিখলে 0 হলে x = যে 0 হয় তো 2x আছে তো 2 * 0 + y = 3 তো 2 0 = 0 তো এখানে 0 থাকা না থাকা সমান y সমান 3 ঠিক আছে আবার b দিয়ে আমরা লিখতে পারি যে x = 1 হলে x এর মান আমরা 1 ধরলাম x = 1 হলে আমরা লিখতে পারি 2 * x এর মান কত হইব 1 + y = 3 তো 2 কে 2 + y হইব গিয়া 3 তো y লগে +2 আছে ডান দিকে গেলে যাব -2 অর্থাৎ 3 থেকে 2 গেলে কত থাকবো y = 1 ঠিক আছে তো x = 0 ধরলে y এর মান হইছে 3 x = 1 ধরলে y এর মান হইছে 1 এবং c আমরা লিখতে পারি যে x = -2 বা যে কোনো কিছু -1 নিতে পারো নিলে বিন্দু কিন্তু সেমই আইব তার -2 ধরছি -2 হলে আমরা লিখতে পারি 2 * x এর মান কত আছে -2 তো -2 তারপর + y = 3 তো এখানে দেখো 2 দুগুণে কত হবে 4 তো এখানে মাইনাস আছে না প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 + y = 3 তো -4 আছে y এর লগে এটা ডান দিকে গেলে যাব +4 অর্থাৎ y সমান 3 + 4 y = 7 ঠিক আছে তো আমরা এখানে আমরা বক্স তৈরি করতে পারি বক্সটা যে তিনটা বিন্দু আমরা লিখতাম x আর y ঠিক আছে তিনটা বিন্দু আমরা লিখিলাম তিনটা বিন্দু কিতা পাইছি প্রথমে x এর মান ধরছি 0 y এর মান কত পাইছি 3 তো x এর মান 0 ধরলে y এর মান হইছে 3 তারপর x এর মান 1 ধরছি 1 y এর মান কত হইছে 1 তারপর আবার x এর মান -2 আর y এর মান কত পাইছি আমরা 7 ঠিক আছে পাইছি আমরা 7 ঠিক আছে y এর মান আমরা কত পাইছি 7 তো এখন আমরা লেখচিত্রটা লিখতে পারি y এর মান কত আছে সর্বোচ্চ আছে 7 এখানে কত আইব এখানে আমরা 3 লিখছি y দেখো y এর মান 3 আছে 3 লিখমু ঠিক আছে তো প্রথম পাইছি 0,3 1,1 আর -2,7 তো এখানে লেখচিত্র লিখতে হলে কতটুকু লম্বা লিখতে লাগবে এটা দেখো এখানে লক্ষ্য করিয়া যে x এর স্থানাঙ্ক ধনাত্মক আছে 1
ঠিক আছে। তো বেশি সংবাদ লেখার দরকার নেই। -2 আছে ঋণাত্মক এবং y স্থানাঙ্ক ধনাত্মক আছে 7 এবং ঋণাত্মক কিছু নাই, তার মানে 7 পর্যন্ত y অক্ষ অর্থাৎ উলম্ব রেখাটা একটু লম্বা লিখতে লাগবে। এই কারণে আমি এখানে যে স্পেস আছে, জায়গা আছে, আমি এই জায়গাটার মধ্যে লিখতে পারবো লেখচিত্রটা। ঠিক আছে, আমি লিখিয়ে দেখাই তোমরা। ধনাত্মক সংখ্যা 7 আছে y, তো আমি 9 পর্যন্ত নেমে গিয়া বা 11, আর বাকিটা আমরা লিখতে পারি এখানে মূলবিন্দু। ঠিক আছে, আমি 1 সেন্টিমিটার একক ধরে আমি সবগুলা দাগ কাটি। দাগ কাটলে পরে আমরা যে সংখ্যাগুলো বসাইতে পারবো ক্লিয়ার ভাবে। এটা y, ঠিক আছে, এখানে দাগ কাটতে লাগবে নিচে y ড্যাশ, এটা হইব y ড্যাশ, এটা হইব x ড্যাশ, এটা হইব x। তো লেখচিত্রটা আমরা লিখছি প্লেন পেপারে। ঠিক আছে, এটা লিখিয়া আমরা নামকরণ করছি, সবগুলো মানও দিছি কাটিয়ে দাগ কাটিয়ে। ঠিক আছে, তো এখানে প্রথম কথা আছে 0,3। ঠিক আছে, তো 0,3 x এর স্থানাঙ্ক কত 0, y এর স্থানাঙ্ক হলো 3, অর্থাৎ এটা হইব বিন্দু। ঠিক আছে, এটা বিন্দু যদি হয় 0,3 মানে এটা 0,3 লিখছি আমরা। তারপরে স্থানাঙ্ক বিন্দু আছে 1,1, 1,1 মানে হলো এখানে 1 এখানে 1, তার মানে এখানে হইব 1 এর সোজা এখানে, এখানে 1 এর সোজা এটা হইব। ঠিক আছে, আমরা লিখে লিখব 1,1। তারপরে আছে কত, তারপরে আছে দেখো -2, এখানে -2,7, তো -2 x এর স্থানাঙ্ক এটা। ঠিক আছে, আর 7 কিটা আছে y এর স্থানাঙ্ক, তার মানে ও উপরে। ঠিক আছে, তো উপরে যদি যায় আমরা -2, তো -2 সোজা আমরা লিখতে পারি এদিকে -2। ঠিক আছে, -2 এখানে, আর 7 এর সোজা হইব এটা। বুঝা গেছে, আশা করি বুঝছো তোমরা। এটা হইব বিন্দু, আমরা লিখব -2,7। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বুঝছো। এখন দেখো তিনটা যে বিন্দু পাইছি, তিনটা বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করা যাইব। এই সরলরেখাটার নাম হয়ে যাইব সমীকরণ, যেটা আমরা প্রশ্নের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, এটা তো আমি অ্যাকুরেট ভাবে তোমরা বিন্দুগুলা এই রেখার উপরেই পড়বা তোমরা যখন গ্রাফ পেপারে লিখবা। আমি তো গ্রাফ পেপারে লিখছি না, তো অ্যাকুরেট এদিক সেদিক একটু ওই যায় স্কেল বসানি সত্ত্বেও। ঠিক আছে, তো তোমরা এটা বুঝিয়ে নিবা। আশা করি বুঝছো, পরীক্ষা এলে এরকম লিখতে লাগবো, একদম সহজ। তো উভয় দিকে তীর দিবা সরলরেখাটার, তীর দিয়ে এটা সরল সমীকরণটার এরো দিয়ে লিখে লইবা। সমীকরণটা কিতা আছিল যে 3 = 2x + y। ঠিক আছে, 3 = 2x + y, এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 4 পর্যন্ত। আশা করি বুঝছো। এই ভিডিওর মধ্যে এতটুকুই থাক সমাধান। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 2 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে লইবা। ঠিক আছে, 2 না শুধু এই অনুশীলনের মধ্যে মোট 8টা প্রশ্ন আছে, সবগুলো সমাধান আমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখতে পারো, প্লেলিস্টের লিংক পাইবা। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।